দিছিলাম না কি ওটা মনে হয়েছে কিচ্ছু মনে হয়। গুড মর্নিং, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো রয়েছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল আমি গেছিলাম যখন জিম থেকে ফেরার পথে আমি একটু মাছ নিয়ে বাড়ি ফিরছি, কারণ মাছ নেই বাড়িতে, আর রান্নাটা তো করতেই হবে তাই না? পাতে তো একটু কিছু আমাদেরই দায়িত্ব, রান্না করে দিতে হবে। তো যে কারণে মাছটা নিয়ে নিচ্ছি। ফেরার পথে একটা দোকান পড়ি, দোকানটাতে সব লোকাল মাছ থাকে, তো তাই একটু মাছ নিয়ে নিলাম। তো এখন মাছ নিয়ে বাড়ি ফিরবো। আর আশা করি আমার ব্লগ দেখতে তোমাদের খারাপ লাগে না, ভালোই লাগে। আর যদি কিছু খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু সবসময় তোমাদের কমেন্টের আশায় থাকি। তোমরা কিন্তু কমেন্ট করো না, দু একজন করো, আর কেউ করো না। আর কেউ তো শেয়ার করোই না আমার ব্লগটা। একটু শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে, দেখবে ওখানে লাইক অপশান আছে, লাইক করবে। আর একটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাই না? আর সঙ্গে থাকো, এইভাবেই আমার পাশে থেকো। আমি দেখছি তোমরা সবাই আমার পাশে আছো, আমার ভীষণ ভালো লাগে। তো সঙ্গে থেকো, সাথে থেকো, আর আমাকে উৎসাহ দিয়ে যেও এভাবে। আর চলো, আজকে এইভাবে দিনটা শুরু হলো। সারা দিন একটু মেঘলা ওয়েদার থাকবে, বোঝাই যাচ্ছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, কাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এখন চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে সংসারের কাজ শুরু করে দিই। এটা কি, কেন হয়েছে এটা? হ্যাঁ, ড্রাগনের, আমাদের গাছের ড্রাগন ফল খেয়ে অন্তরের হাতটা দেখো কেমন হয়ে গেছে। আজকে বাইরে বৃষ্টি কমছেই না, কাল থেকে বৃষ্টি হচ্ছে কোচবিহারে। কাল রাত থেকে, মানে কাল রাত বলতে গতকালের রাত থেকে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এত গরম পড়েছিল না যে কি বলবো, বৃষ্টিটা হতে বেশ মানুষের শান্তি। আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। কি রান্না করেছি আজকে একটু দেখিয়ে দিই। দেখো, এখানে আছে ভাত, আর এখানে আছে উচ্ছে সেদ্ধ, এখানে আছে ইলিশ মাছের ঝাল, ছোট ছোট ইলিশ, আর এখানে আছে কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, আর আছে এখানে আলু সেদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে লাল করে মাখাবো, আর তার সাথে আলু সেদ্ধর সাথে ডাল। আর আছে মেয়ের জন্যে, এগুলো মেয়ে একটা কিচ্ছু খাবার খাবে না, ও একদম মাছ খায় না, এখন মাছ খেতেই চায় না। যেই কারণে ওর জন্য ফুলকপি আলু গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটা ঝোল। আর মেয়ে মুখ ফুটে যেটা বলেছে, আসলে মায়েরা তাই করে, শুধু আমি বলে না, প্রত্যেকটা মাই তাই করে। বাচ্চারা মুখ ফুটে কিছু খেতে চাইলে সেটা করতেই হয়। ওই জন্য ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, যে মা আজকে ফ্রাইড রাইস বা পোলাও কিছু একটা ওকে করে দিতে হবে। তো সে কারণে আমি ওকে ফ্রাইড রাইসটাই করে দিলাম। তো এই হলো আজকে আমার রান্নাবান্না, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, এখন মেয়েকে খাওয়াবো। দুটো পার্সেল এলো ফ্লিপকার্ট থেকে, দেখাবো কি এলো। অন্তরা বসার জায়গা খুঁজে পাচ্ছে না, ওই জন্য ট্রায়াল রুমে এসে বসেছে। এত বুদ্ধি মেয়েটার, আমাকে কি বলছে, ওখানে তো অনেকক্ষণ ধরে ঘোরার পরে আমাকে বলছে, মা আমি একটু বাথরুমে যাবো, আমাকে তো তুমি হিসু করিয়ে নিয়ে আসুনি। আমি বললাম ঠিক আছে চলো।
তো আমি বললাম কোথায় আছে এখন তো জানি না, ঠিক খুঁজে খুঁজে বের করেছে। মা এই যে বাথরুম। তো গিয়ে আবার হিসু করে এলো, দিয়ে ঘুরতে 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 হঠাৎ করে ট্রায়াল রুমের কাছে এসে বলছে, মা এখানে এসো এখানে এসো। আমি বলছি এখানে কী করতে আসবো মা, এখানে তো ট্রায়াল রুম, আমি তো আর ট্রায়াল দেবো না, ছেলেরা ট্রায়াল দেয়। বলছে আরে এগুলো সব ফাঁকা আছে, এসো এসো এখানে বসবে, এসো এখানে বসি, ফাঁকা আছে তো। ভাবতে পারছেন বুদ্ধি কি মেয়ে, আপনার আমার মাথাতেও আসবে না এই বুদ্ধি, ওর মাথাতে এই সব বুদ্ধিগুলো আসে। তাহলে পুজোর সময় আপনারা যখন শপিং করতে যাবেন জায়গা পাবেন না তো, কোথাও বসার তো জায়গা হয় না মলে, আপনারাও ট্রায়াল রুমে গিয়ে বসতে পারেন। ভালো বুদ্ধি। আর ট্রলিটা নিয়ে কোথায় কোথায় যাচ্ছিস? দাঁড়া, যায় না, বকবে তো। বাইরে বৃষ্টি হচ্ছে, এই মাত্র ঘরে ঢুকলাম। ওর বাবার হেলমেটটা ছিল বলে আমি পরে নিয়েছিলাম, আর টিপ টিপ হচ্ছে, গায়ে ভিজিনি কিন্তু মাথায় পড়ছিল। গুড্ডুর বাবা, ওই গুড্ডুর বাবা, গুড্ডুর বাবা বসে আছে, গুড্ডুর মা খাচ্ছে। এখানে তো খাবার দেওয়া আছে, ওর খিদে পেলে খাক, এখানে অনেক ভাত দেওয়া আছে। মাছ দিয়ে ভাত মাখিয়ে দিলাম না, একটু আগে দিয়ে গেলাম, ওর খিদে পেলে খাক না। তো এখন রাতে ডিনার, তো এখন রাতে ডিনারে কি বানাবো বলো তো? বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে। তা এখন বানাবো, এই দেখো এখানে বানিয়েছি আলুর চচ্চড়ি, আর কি হবে বুঝতেই পেরে গেছো, এই দেখো লুচি। আজকে ডিনারে ফুলে ফুলে লুচি আর আলু চচ্চড়ি। তাহলে চলো বানিয়ে ফেলি, পরে আবার তোমাদের সঙ্গে। তো এই হলো আজকে ডিনার। এটা মেয়েকে দেবো, মেয়ে 4টে খেতে পারে না, 2টো খাবে বড় জোর, আর খাবে না। ও রাতে ভাতই খাবে, এটা আমার, এটা আমি সব খাবো, ঠিক আছে? কারণ অনেক দিন ধরে লুচি খেতে ইচ্ছে করছে তো খেতে পারছি না। আর সঙ্গে নেব গাছের লঙ্কা, সব কটা এক এক রকম, এক একটা নেব। এই লঙ্কাগুলো খেতে বেশ ভালো। আসলে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে লুচিগুলো খাচ্ছিলাম না, ভেবেছিলাম যে না খাবো না, থাক, কিন্তু না আর হচ্ছে না, খেতেই হবে, ওই জন্য আজকে খেয়েই ফেলি। তাহলে আমি তো লুচি ভাজলাম, লুচি ভেজে একদম পেট ভরে খেয়ে নিয়েছি, মন ভরে খেয়ে নিয়েছি। আর ওর বাবা এখনও আসেনি, ওর বাবা একটু নিচে আছে, বোধহয় মেশে গেছে, না ওর বাবা মেশে গেছে, আসলে খাবে। আর এখানে ওরটা আছে, ও এলে ওকে ভেজে দেবো। আর এখানে আমার পরশুদের চিকেন হচ্ছে, আর এখানে হচ্ছে আমার মেয়ের ভাত। ও তো খেলোই না, ও অর্ধেকটা লুচি কোনোরকম একটু খেয়েছে, ওরকম পড়ে আছে। তো ভাত হলে পনিরের তরকারিটা আছে দুপুরে, ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো। আর ওর বাবা এগুলো খেলে খাবে, নাহলে যদি কিছু বলে খাবে, আবার বানিয়ে দিতে হবে, কি আর করা যাবে। যদি কিছু অর্ডার আসে আমাকে তো বানাতেই হবে, তাই না? তোকে এক্ষুনি খেতে হবে আইসক্রিমটা, পরে খেলে হতো না? ভাতটা খেয়ে নিতি, দিয়ে খেতি, গলে যাবে তো। সর ওগুলো সর, তোর বাবাও পারে। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আইসক্রিমটা নিয়ে আসার কি দরকার? এটা আমি খাই, এটা রেখে দিয়ে আসি। ও আইসক্রিম খাবে বলে হাঁ করে রাখিয়েছে। তা এখন আবার নিয়ে এলেন আইসক্রিম, তা আইসক্রিমটা খেয়ে ফেলি পরে। গুড্ডু বসে আছে, আমাকে আইসক্রিম দিচ্ছে না, খাবে না। ওর গায়ে হাত দিসনি তো তুই, হাত কিন্তু চাটবি না, বুঝেছিস? হাত একদম চাটবি না। কাঠটা ভালো, তোমারটা খাও। আবার চিয়ার্স করে, এই ফ্লেভারটা আমার পছন্দ। তো চলো এখনকার মধ্যে এখানেই টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।